হেলিকপ্টারে করে সৌদি থেকে একজন শেখ এসেছেন বাংলাদেশের লোকাল ফুটবলের উন্মাদনা দেখতে। জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের আয়োজনে 1.5 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চমকপ্রদ সব আয়োজন দেখতে আমরা গিয়েছিলাম তাদের আমন্ত্রণে। ঐতিহাসিক সব মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা। কেমন ছিল আমাদের এই এক্সপিরিয়েন্স তাই থাকবে আজকের ভিডিওতে। জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাব অত্যন্ত চমৎকারভাবে সৌদি শেখকে বরণ করে নেয় মাঠের মধ্যে। ইসমাইল ভাইয়ের আমন্ত্রণে সৌদির শেখ অনুষ্ঠানের সকল আলো কেড়ে নেয় একাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাব কর্তৃক আয়োজিত 1.5 লক্ষ টাকা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমরা রয়েছি, যেখানে আজকে মুখোমুখি হয়েছে পুবা স্পোর্টিং ক্লাব, অন্যদিকে রয়েছে পিরোজালি স্পোর্টিং ক্লাব। উদ্বোধন হয়ে গিয়েছে, সৌদি আরব থেকে একজন চিফ গেস্ট এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের উপস্থিতি জাঙ্গালিয়া মাঠে, যেহেতু 1.5 লক্ষ টাকার জন্য এই টুর্নামেন্ট। তো এখনই খেলা শুরু হবে। তো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই, যিনি তরুণ সমাজকে নিয়ে কাজ করেন, যদি উনি পলিটিশিয়ান, বাট আজকে যেহেতু ফুটবলে মাঠে আসি, পলিটিক্স নিয়ে আলাপ করবো না। ভাই, আপনি ফুটবলে কোন দল সাপোর্ট করেন? আমি অলওয়েজ ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে সকল দলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ভাই, আপনার কি মনে হয় ব্রাজিল কি এবার চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, আমি তো অল টাইম আশাবাদী যে ব্রাজিল তো আমাদের ঘরেই তো 5টা বিশ্বকাপ, ঠিক না? সবসময় তো আশা করি যে ব্রাজিল ভালো করবে। আমি ব্রাজিল তো জন্মগতভাবে ব্রাজিলের ফ্যান। আজকে প্রেডিকশন কোন দল ভালো করবে বলে মনে হচ্ছে? এটা আমার মেবি ধারণা নাই। আমি যেই দলে জিতুক, আমি একটা ভালো ফুটবল টুর্নামেন্ট হোক, ফুটবল ম্যাচ হোক, ভালো পাবলিক ভালো ম্যাচ উপভোগ করুক আর কি। বেস্ট অফ লাক, আপনাদের এই আয়োজন সফল হোক, দোয়া রাখি। ওকে ওকে। এবং আপনাদেরকে বলতে চাই, এই যে আমার গায়ে সুন্দর জার্সিটি দেখতে পাচ্ছেন, যেটি এসেছে জার্সি ম্যাগনেট থেকে আসছে। তো জার্সি ম্যাগনেটে আপনারা যোগাযোগ করে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি নিতে পারেন। তো আজকে ভিডিওটি স্পন্সর করেছে জার্সি ম্যাগনেট। তো জার্সি ম্যাগনেট থেকে এতদিন আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি জার্সি দেখিয়েছি, বাট আজকে আপনারা আমার গায়ে যে জার্সি দেখতে পাচ্ছেন, যারা প্রিমিয়াম দর্শক, তারা আপনারা এই জার্সি ম্যাগনেট থেকে নিতে পারেন। ওকে, আমাদের রাজু স্যার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজু স্যার আজকে বিগ ম্যাচের আজকে রেফারি। রাজু স্যার, যদি ভুল হয় মায়ের খাইলে কিন্তু আমরা আপনাকে চিনি না। ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করার জন্য। আর তোরাই কিনা বেস্ট অফ লাক রাজু স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম টু দ্য বিগেস্ট শো ইন কালীগঞ্জ ফুটবল। আজকে আমরা উপস্থিত হয়েছিলাম জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে জাঙ্গালিয়ার ইতিহাসের সেরা টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। হেলিকপ্টার দিয়ে এসেছেন চিফ গেস্ট, যা বিগত দিনের ইতিহাসে জাঙ্গালিয়াবাসী কখনোই দেখেনি। আমরাও গিয়েছিলাম সেই ফুটবল টুর্নামেন্টের চমৎকার সুন্দর আয়োজন দেখতে। কমলা কালার জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে পিরোজালি স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সবুজ কালার জার্সি পরে মাঠে নেমেছে শক্তিশালী পুবাইল বাজার একাদশ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাস থেকে আমাদের সকলের প্রিয় রাকিব মোল্লা, যিনি কিনা জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের সভাপতি। অন্যদিকে মাঠে থেকে সরাসরি খেলাটি পরিচালনা করছেন ফাইয়াজ মোল্লা, রিফাত দর্জি সহ নাফিস, জুনায়েদ সহ আরো রোকন অনেকেই, যারা সকলে মিলে এই জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের সফলতা, একের পর এক সফলতা তারা আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। নলগাঁও মাঠের চ্যাম্পিয়ন কিংবা বড় বড় টুর্নামেন্টে পার্টিসিপেশন, সবকিছু মিলিয়ে এক অসাধারণ ক্লাব এই জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাব। জাঙ্গালিয়া ফুটবল মানেই অন্য ধরনের একটা ক্রেজ। কালীগঞ্জের মাঠে জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের আয়োজন মানে অন্যরকম আয়োজন। মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বাইসাইকেল কিক ছিল, তবে নাফিস মিস করেছে বাইসাইকেল কিক। খেলা কিন্তু জমে উঠেছে প্রচুর পরিমাণে, যদিও পিরোজালির টিম, বাট এখানে তাদের লোকাল নাফিস আছে, রোকন আছে, রিফাত আছে, ধ্রুব আছে। তো তাদের দর্শকদের দিক থেকে পিরোজালি অবশ্যই একটা আলাদা সাপোর্ট পাবে। 1.5 লক্ষ টাকার জন্য লড়াই করছে দুইটা টিম। সো এই মুহূর্তে জিসানের পায়ে বল আস্তে করে ফ্লিক করেছিলেন, সেখানে উদ্দেশ্য ছিল নাফিস, তবে নাফিস বলটি পায়নি। বলটিকে ক্লিয়ার করেছেন, ব্লক করে দিয়েছেন, এবং সুন্দর ব্লক ছিল এখানে। ডিবক্সের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিল জিসান শেখ লোকাল বয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এনআই বাবু ভাই, আমাদের মাহফুজ মুরাদ এসেছেন, যারা ধারাভাষ্য দিচ্ছেন চমৎকার ভাবে। তো এই মুহূর্তে কিন্তু সুজন, 7 নম্বর জার্সি পরিহিত সুজন, চমৎকার ডিফেন্ডার হিসেবে খেলেন, তিনি হায়ারে এসেছেন পিরোজালি ক্লাবের হয়ে খেলতে। এই মুহূর্তে জিসান লম্বা করে একটা এরিয়াল পাস দিয়েছেন নাফিসকে উদ্দেশ্য করে। নাফিস ডিবক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন,
শেষ পর্যন্ত বলটি গোলরক্ষক উজ্জ্বলের পায়ে চলে গিয়েছে। বল আমাদের রাজু স্যার চমৎকার সুন্দর রেফারিং করছেন আজকে খেলার মধ্যে। প্রথমবার এত বড় একটা টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে আজকে আমাদের রাজু স্যার তার সারগিরিটি কিন্তু দেখাচ্ছেন এবং শেষ পর্যন্ত নাফিসকে ফাউল করে থামাতে হলো। একেবারে ডিবক্সের কাছাকাছি গিয়ে রাজু স্যার কি সামাল দিতে পারবেন নাকি রাজু স্যারের উপর চড়াও হয়ে গিয়েছে খেলোয়াড়রা আমরা দেখতে পাচ্ছি। তবে রাজু স্যার খুব সুন্দরভাবে এটি হ্যান্ডেল করেছে। ফয়াজ মোল্লা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটি সফল আয়োজন করার জন্য। ওয়ালিদের শট ছিল অনেকটা দূর থেকে, তবে সেট পিসটি সরাসরি ওয়ালের গায়ে গিয়ে লেগেছে, কিছুই হয়নি শেষ পর্যন্ত। এই মুহূর্তে মধ্য মাঠে খেলা চলছে, খেলা কিন্তু জমে গিয়েছে এই মুহূর্তে। অনেকটা দূর থেকে শুট আউটটি করেছিলেন সুজন, তবে সুজনের শুট সেখানে কেউ পায়নি। আবারও কিন্তু জিসানকে উদ্দেশ্য করে নাফিস সামনে বাড়িয়েছেন, সামনে বাড়িয়ে নিজে আবার উঠে যাচ্ছেন ওভারল্যাপিং করে। সেখানে নাফিস ক্রসটি করতে পারলো না শেষ পর্যন্ত। অনেকটা দূর থেকে হেডারের চেষ্টা করেছিলেন, তবে গোল হয়নি। এই মুহূর্তে আবারও জিসান মধ্যমাঠে মিডফিল্ডের অতন্ত্র প্রহরী কিন্তু এই জিসান আনন্দ সঙ্গে খেলাতে কাউন্টার অ্যাটাক খাচ্ছেন। এই মুহূর্তে মোবাইল একাদশে এগিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত ফাউলের মাধ্যমে তাকে রুখে দিয়েছেন জাহিদুল। বাংলাদেশ বিকেএসপিতে যিনি খেলে থাকেন জাহিদুল, চমৎকার সুন্দর ডিফেন্ডার, গাজীপুর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এই মুহূর্তে। অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। আমাদের একটা ভাইয়া আমাদেরকে চকলেট দিয়ে গিয়েছেন, বিদেশ থেকে নাকি এসেছেন তিনি। বিদেশে আমাদের পাশা ভাইকে আমরা দেখতে পাচ্ছি, পাশা ভাইয়ের স্টাইলে একজন যাচ্ছেন, পাশা কাশিমপুর বাসা। লিজান অনেকক্ষণ পর তার সবর উপস্থিতি দেখতে পাচ্ছি। 9 নম্বর জার্সি পরে খেলছে লিজান প্রধান নামে যাকে আপনারা সবাই চিনেন। চমৎকার সুন্দর ড্রিবলিং তার পায়ের মধ্যে রয়েছে। আবার এই যে বলতে না বলতেই লিজান প্রধান এগিয়ে যাচ্ছেন, ডিবক্সের ভিতরে ঢুকে যাচ্ছেন। লিজান প্রধান ডিবক্সের ভিতরে ফ্লিক করেছেন, সামনে ধ্রুব কিন্তু মিস করেছেন। অলিদকে বাড়িয়েছেন, অলিদ শেষ পর্যন্ত একাই উঠে যাচ্ছেন ইনসাইড দ্য ডিবক্স। অলিদ শেষ পর্যন্ত বলটি কিন্তু একবারে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন, কিছুই হলো না। অনেকগুলা সুযোগ কিন্তু তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, তবে গোল এখনো পর্যন্ত দেখি নাই। তুহিন রয়েছে, আমরা পিরুজ আলীর গোলরক্ষক হিসাবে তুহিনকে দেখতে পাচ্ছি। দর্শকদের সেই মারমুখী মুভমেন্ট, চমৎকার মাঠের মধ্যে হাজার হাজার দর্শকের উপস্থিতি, অজস্র মানুষ। জাহিদুল দাঁড়িয়ে রয়েছেন, আমরা আমাদের সৌদির শেখকে বরণ করে নিচ্ছেন জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের পক্ষ থেকে তাদের সদস্যবৃন্দরা আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। এবং তুহিনের কিন্তু চমৎকার একটি সেভ আমরা দেখতে পেয়েছি, দুর্দান্ত সেভ ছিল তুহিনের। আবারও কিন্তু লিজান প্রধানকে ফাউল করা হয়েছে সেখানে। লিজান প্রধানকে রোখা, নাম্বার 9 লিজান প্রধান চমৎকার কিন্তু খেলেন। শ্রীপুরের এই ছেলে অসাধারণ একজন খেলোয়াড়, শ্রীপুরের এই লিজান প্রধান, যাকে আমরা বলি লিজান। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর ডিফেন্ডিং লাইন আপ ছিল আজকে এই পিরুজ আলীর, যেখানে রোকন ছিল, জাহিদুল ছিল এবং সুজন ছিল। তাদের কম্বিনেশনে চমৎকার একটি ডিফেন্সিভ লাইন আপ আমরা দেখতে পেয়েছি আজকে পিরুজ আলীর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোকন সামনে দিয়েছেন জিসান শেখ, একজন দুইজনকে কাটিয়ে সামনে বাঁ প্রান্ত দিয়ে বাড়িয়েছেন। রোকন লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু কাকে বাড়িয়েছেন সেখানে তো কেউ নেই, কোথাও কেউ নেই। মধ্যমাঠে খেলা চলছে, নাফিস থেকে জিসান লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাফিস, তবে নাফিস বলের নাগাল পায়নি শেষ পর্যন্ত। খেলা আজকে চমৎকার সুন্দর, আজকে দিনটিও ছিল চমৎকার। ঈদের তৃতীয় দিন, মানুষের উপস্থিতিও অনেক বেশি ছিল, সবাই গরুর মাংস খেয়ে প্রচুর পরিমাণে দর্শক এসেছেন আজকে এই জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। আবারও কিন্তু একটি সুযোগ অলিদ থেকে সেখানে লিজান প্রধান, এই মুহূর্তে নাফিস আস্তে করে বাড়িয়েছেন সেখানে। সো খেলা অনেক সুন্দর খেলা হচ্ছিল। আমরা রাজু স্যার বেশ ভালো খেলা পরিচালনা করেছেন। প্রথমবার এত বড় টুর্নামেন্ট আমরা একটু ভয় পাচ্ছিলাম যে রাজু স্যার কী করবেন, ভুল ডিসিশন দিলে তো বিতর্ক হয়ে যায় অনেক সময়। বাট সেই দিক থেকে রাজু স্যার আজকে বেশ ক্লিন খেলা পরিচালনা করেছেন, যেখানে তার অবজারভেশনে রেখেছিলাম আমি কাউসার ভাইকে যে দেখবেন আপনি রাজু স্যার কীরকম খেলা পরিচালনা করেন। তো উনিও বলেছেন বেশ ভালো খেলা পরিচালনা করেছেন আপনাদের সকলের প্রিয় রাজু স্যার। সো বড় মাপের খেলোয়াড় কিন্তু আমাদের এই রাজু স্যার। সো এই মুহূর্তে কিন্তু জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাবের খেলা জমে একেবারে ক্ষীর। লাস্ট মোমেন্টের খেলা চলছে, আর মাত্র কিছুক্ষণের হয়তো অপেক্ষা। কোনো গোলের দেখা আমরা এখনো পর্যন্ত পাইনি। অনেকটা দূর থেকে অলিদের বা পায়ে শুট ছিল, এই শুটটি যদি গোলের ভিতরে ঢুকতে পারতো। রাজু স্যার কেন চেতে গিয়েছেন বুঝতে পারছি না, আঙ্গুল দিয়ে কিন্তু শাসাচ্ছেন প্লেয়ারদেরকে।
সো আগামী শুক্রবারও এই মাঠে খেলা রয়েছে, যেখানে মুখোমুখি হবে আলোর পথ ফাউন্ডেশন, অন্য একটা টিমের নাম আমার সঠিক জানা নেই। এটি যদি অফসাইড না হতো তাহলে কিন্তু নাফিসের একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। তো আমি বলবো যে একটি সফল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাঙ্গালের জায়ান্টস ক্লাবের এই 1.5 লক্ষ টাকার টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই জাঙ্গালের জায়ান্টস ক্লাবকে, যাদের অক্লান্ত পরিশ্রমে তারা একটির পর একটি চমৎকার খেলা উপহার দিয়ে যাচ্ছেন। তারা একটার পর একটা চমক দেখাচ্ছেন এলাকাবাসীকে। যেমন আপনারা দেখলেন আজকে বিদেশ থেকে তারা চিফ গেস্ট নিয়ে এসেছেন। তাছাড়াও আমাদের এখানে আরও এলাকার নেতৃবৃন্দরা অনেকেই ছিলেন। আজকে খেলায় পিরুজালি যদিও ফেভারিট ছিল, তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। অনেকগুলো সুযোগ পেয়েছিল নাফিস, ওই পাশে অলিদ, কিছু বারের মধ্যে লেগেছে। সো ব্যাড লাক বলতে হবে। এখন অল্প কিছু মিনিট বাকি, দেখা যাক। রাজু স্যারের বাসি, এই মুহূর্তে একটি গোল হওয়ার সম্ভাবনা। নাফিসের পায়ে বল, তবে ফিরিয়ে দিয়েছে আবারও। এখন কিন্তু টাইব্রেকারে চলে যাবে খেলা। তুহিন, অন্যদিকে উজ্জ্বলের হাতে খেলা। শেষ মুহূর্তে কি হয় দেখি আমরা। আর অল্প কিছু মিনিট বাকি। রাজু স্যার যে কোনো সময় বাঁশি বাজিয়ে দিবে হয়তোবা। ফিফা রেফারি রাজু স্যারের শেষ বাঁশি বেজে গিয়েছে। তো খেলা এখন নির্ধারিত হবে টাইব্রেকারে। তো যা বলছিলাম, কোনো দল গোল করতে পারেনি, রাজু স্যারের বাঁশি বেজে গিয়েছে। তো এখন টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হবে কোন দল সেমিফাইনালে যাবে। একদিকে রয়েছে তুহিন, আরেকদিকে রয়েছে উজ্জ্বল। তো কে বেশি ভালো গোলকিপার সেটি আজকে প্রমাণ হয়ে যাবে। আমাদের সাথে সারাক্ষণ ছিল আমাদের মনু ভাই এবং ইমন, যারা তাদের ডেটিং রেখে এসেছে খেলা দেখার জন্য। তো তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথম গোলটি করলেন সুজন, খুব সহজেই প্রথম শুট আউটটি নিয়েছেন সুজন উজ্জ্বলের বিপক্ষে। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এবং একটি সুযোগ কিন্তু ছিল তুহিন ভাই, তবে তুহিন ভাই মিস করেছেন। ড্রাইভটি ঠিকমতো দিয়েছিলেন, অনেক স্লো বল ছিল, তারপরও কেন ফিরাতে পারেনি। ও মাই গডনেস, জিসান শেখ মিস করে বসলেন। এত স্লো মেরেছে, খুব সহজেই বলটিকে আয়ত্তে নিয়ে নিয়েছেন উজ্জ্বল। এই মুহূর্তে কিন্তু নিজেই মিস করে বসেছেন মোবাইল বাজার স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। সো অক্লান্ত পরিশ্রম করছেন ফায়াজ মোল্লাকে মাঠে তদারকি করতে দেখতে পাচ্ছি আমরা। সবাইকে ধন্যবাদ জানাই যে মাঠে দর্শক কেউ মাঠে ঢুকেনি। তো সবাই খুব সুশৃঙ্খলভাবে খেলাটি দেখেছে, কেউ পেনাল্টির সময় মাঠে ঢুকে বিশৃঙ্খলা করেনি। তো এটির উপর ভাগ্য অনেকটা নির্ধারণ করছে কি হবে। এবং তুহিনের চমৎকার সেভ এবং খেলার দাড়িপাল্লাটা যেন একটু নুয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি পিরুজালির দিকে। তো পিরুজালি কিন্তু এখন জয়লাভ করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অলিদের চমৎকার সেলিব্রেশন। সো এই মুহূর্তে এটি যদি গোল হয় তারপরে আমরা দেখতে পাবো পরেরটি, যেহেতু 3টি মিস হয়ে গেছে, 2টি কিন্তু মিস হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পেয়েছি পুবাইল 2টা একই ধরনের নাম, তাই বারবার মিস হয়ে যাচ্ছে। নাফিজের ভাগ্যে কি আছে? নাফিজের ভাগ্যে জয় আছে এবং নাফিজের শেষ শুট এই মাঠেই মিস করেছিলেন নাফিস একটা সময়, তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবং নাফিসের শুট আউটে কিন্তু জয়লাভ করেছে পিরুজালি স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি জয় উল্লাস, সেমিফাইনালে চলে গিয়েছে পিরুজালি স্পোর্টিং ক্লাব। তো দেখা হবে সবার সাথে সেমিফাইনালে। সব আলো কেড়ে নিয়েছেন আজকে।